তুমি যদি 2027 মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ একদম সামনে আছে এবং এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাদের প্রয়োজন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে প্র্যাকটিস করা। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্নস্কেপ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের কেডি স্যার, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এডুকেটর, এবং আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আজকের সেশনে আমরা কি করব? আজকের সেশনে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির কতগুলো শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। স্যার, আজকের ভিডিওটা কাদের জন্য? যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ ভার্সনের স্টুডেন্টস আছে তাদের জন্য, এবং তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেঙ্গলি ভার্সনের স্টুডেন্টও হয়ে থাকো তাহলেও তুমি আজকের এই ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে? দেখো, ফার্স্ট শুরু করার আগেই আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আজকের ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পেয়ে যাবে? আজকের ক্লাসের পিডিএফ তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে? এবং তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন আমরা যেটা দেখবো ওটা কি আছে? হুইচ অফ দ্য ফলোইং ইউনিটস ইজ দ্য এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স? এদের মধ্যে কোনটা এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স জিজ্ঞাসা করেছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ওহম। দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেনের আগে তোমরা নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেন আমি তোমাদেরকে অ্যান্সার বলে দেবো, এবং তার সাথে যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন তোমাদেরকে বলতে হয় বা এক্সট্রা কোনো ইনফরমেশন তোমাদেরকে দিতে হয় তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ওই ইনফরমেশন গুলো দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, দেখো, তাহলে ফার্স্ট অ্যান্সার কি হচ্ছে? ওহম। এবার আমি যদি বলি তোমাকে, তাহলে ওহম এখানে কি হচ্ছে? ওহম হচ্ছে এসআই ইউনিট। আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি সিজিএস ইউনিট কি হবে, সিজিএস ইউনিট হবে হচ্ছে অ্যাব ওহম অথবা স্ট্যাট ওহম। ঠিক আছে? সিজিএস ইউনিট কি হবে? সিজিএস ইউনিট হবে হচ্ছে অ্যাব ওহম অথবা স্ট্যাট ওহম। এবার তোমার জন্য একটা কোয়েশ্চেন থাকছে যে রেজিস্ট্যান্সের সিজিএস এবং এসআই ইউনিটের মধ্যে সম্পর্ক কি? সিজিএস অ্যান্ড এসআই ইউনিটের মধ্যে রিলেশন কি হবে? ঠিক আছে? এটা তোমাদের কি থাকছে? হোমওয়ার্ক থাকছে। তোমরা কোথায় আমাকে জানাবে? কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে? চলো, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। নেক্সট কোয়েশ্চেনে কি জিজ্ঞাসা করছে? বলছে ইন আ হাউস হোল্ড ইলেকট্রিক্যাল সার্কিট দ্য ফিউজ ওয়্যার ইজ কানেক্টেড টু হুইচ অফ দ্য ফলোইং? ইন আ হাউস হোল্ড ইলেকট্রিক সার্কিট মানে হাউস হোল্ডে যে ইলেকট্রিক সার্কিট গুলো থাকে ওখানে আমরা ফিউজটাকে কোন তারের সাথে কানেক্ট করি, ফিউজটাকে কোন ওয়্যারের সাথে আমরা কানেক্ট করব। ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার কি হবে? লাইভ ওয়্যারের সাথে আমরা কি করি? ফিউজটাকে কানেক্ট করি। ঠিক আছে? এবার তোমার দেখার বিষয় কি হবে যে হ্যাঁ, এখানে যে লাইভ তার আছে, লাইভ তারের এখন কালার কি হয়? লাইভ কালার তারটা কি কালারের হয়? ঠিক আছে? চল, নেক্সট কোয়েশ্চেন কি আছে আমাদের এখানে? নেক্সট কোয়েশ্চেন বলছে অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু হুইচ অফ দ্য ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটিস? অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু হুইচ অফ দ্য ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটিস? কি হবে? অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু হুইচ অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস? অ্যাম্পিয়ার। দেখো, অ্যাম্পিয়ার বলতে আমরা কি বুঝি? অ্যাম্পিয়ার বলতে আমরা বুঝি, এক তো আমরা বলতে পারি আই, আই ইজ ইকুয়ালস টু কি হবে? কিউ বাই টি। তার মানে কি হবে? কুলম্ব পার সেকেন্ড। কিন্তু এখানে কি আমাকে কুলম্ব পার সেকেন্ড আছে? না, এখানে কুলম্ব ইনটু সেকেন্ড আছে। এখানে কি আছে? কুলম্ব ইনটু সেকেন্ড। তাহলে এই অ্যান্সারটা তো হবে না। তাছাড়া আমাদের কাছে কি আছে? তাছাড়া আমাদের কাছে আছে ভি ইজ ইকুয়ালস টু আই আর। তাহলে আই ইজ ইকুয়ালস টু কি হবে? ভি বাই আর। ঠিক আছে? আই ইজ ইকুয়ালস টু কি হবে? ভি বাই আর। তাহলে ভি বাই আর যদি হয় তাহলে ভোল্ট বাই ওহম। তাহলে ভোল্ট পার ওহম কোনটা হবে অ্যান্সার? বি নাম্বার অ্যান্সারটা হবে। ঠিক আছে? এটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার আমি লিখে দিচ্ছি, অ্যান্সার হবে হচ্ছে বি। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, দেখতে পাচ্ছ। নাইস। চলো, নেক্সট কোয়েশ্চেন কি হবে? নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য রেজিস্টিভিটি অফ হুইচ অফ দ্য ফলোইং ডিক্রিজেস উইথ অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার? রেজিস্টিভিটি ডিক্রিজ করে কোনটা ইনক্রিজ করলে, বা কি ইনক্রিজ করলে? ইনক্রিজ টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে রেজিস্টিভিটি কি হবে? রেজিস্টিভিটি অফ হুইচ অফ দ্য ফলোইং ডিক্রিজেস? কার রেজিস্টিভিটি কি হয়? কার রেজিস্টিভিটি ডিক্রিজ করে যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি? রেজিস্টিভিটি ডিক্রিজ করবে যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি। কার ক্ষেত্রে হবে? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হবে। সেমিকন্ডাক্টরের এদিকে যদি আমরা কি রাখি? রেজিস্টিভিটি রাখি, আর এদিকে যদি আমরা টেম্পারেচার রাখি তাহলে গ্রাফটা কেমন হয়? গ্রাফটা এরকম হয়। তাহলে এখানে কি হচ্ছে? টেম্পারেচার বাড়তেছে, রেজিস্টিভিটি কি হবে? কমবে। তাহলে অ্যান্সার কি হবে? সেমিকন্ডাক্টর। আর যদি কন্ডাক্টরের কথা বলি তাহলে কিরকম হবে দেখতে? কন্ডাক্টরে এরকম দেখতে হবে। ঠিক আছে? সুপার কন্ডাক্টরে কেমন হবে? সুপার কন্ডাক্টরে এরকম হবে।
আসলো, একটা টেম্পারেচারের পর রেজিস্টিভিটি কি হবে, নিয়ারলি ইকুয়াল টু জিরো হয়ে যাবে। এই টেম্পারেচারটাকে আমরা বলবো হচ্ছে টিসি বা ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে এখানে আমরা কার কার কথা বললাম, একটা পড়লাম সেমিকন্ডাক্টর, একটা পড়লাম কন্ডাক্টর, একটা হচ্ছে সুপার কন্ডাক্টর, ঠিক আছে। সেমিকন্ডাক্টরে কি হবে, সেমিকন্ডাক্টরে হচ্ছে টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে রেজিস্টিভিটি ডিক্রিজ করবে। এটা কি, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর, এটা কি হবে, এটা হচ্ছে কন্ডাক্টর। এটা কি হবে, এটা হচ্ছে সুপার কন্ডাক্টর। বুঝতে পারছো? চলো, যদি তোমাদের কোনো রকম কোথাও কোনো রকম কনফিউশন হয় তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। চলো, নেক্সট কি বলছে, দ্য ল দ্য ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন বিটুইন ইলেকট্রিক চার্জেস ওয়াজ ফর্মুলেটেড বাই দ্য সায়েন্টিস্ট কুলম্বস ল। কুলম্বস লতে আমরা কি পড়েছিলাম, কুলম্বস লতে আমরা পড়েছিলাম এখানে যদি কোনো একটা কি থাকে, পয়েন্ট চার্জ থাকে, এখানেও যদি একটা পয়েন্ট চার্জ থাকে, আর এদের মধ্যে যদি ডিস্টেন্স আর হয়, তাহলে ফাংশনাল অ্যাট্রাকশন ফোর্স অথবা রিপালশন ফোর্স কি হবে, অ্যাট্রাকশন আর রিপালশন কি হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য চার্জেস, আর কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স বিটুইন দেম, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম, ঠিক আছে। চলো, এত অব্দি বুঝতে পারছো? তাহলে এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে হচ্ছে কুলম্বস ফর্মুলা, কুলম্বস ল। নেক্সট কি বলছে, ইলেকট্রিক চার্জ ইজ আ, ইলেকট্রিক চার্জ কি হবে, অ্যান্সার বলো, তোমরা সবাই অ্যান্সার দাও। ইলেকট্রিক চার্জ কি হবে, স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, নান অফ দিস, কি হবে, কি হবে, স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, নান অফ দিস। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। ইলেকট্রিক চার্জ কি, ইলেকট্রিক চার্জ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ইউনিট অফ ইলেকট্রিক চার্জ, ইউনিট অফ ইলেকট্রিক চার্জ কি হবে, আমরা দুটা বলবো, একটা হচ্ছে এসআই ইউনিট, একটা হচ্ছে সিজিএস ইউনিট। এসআই ইউনিট কি হবে, এসআই ইউনিট হবে হচ্ছে কুলম, আর সিজিএস ইউনিট কি হবে, ইএসইউ। ইএসইউ এর ফুল ফর্ম কি, ইএসইউ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রো স্ট্যাটিক ইউনিট, স্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ঠিক আছে। নেক্সট, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন বিটুইন টু চার্জেস Q1 and Q2 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু। এটা আমি তোমাদেরকে মোটে বলে দিলাম। কুলম্বস লতে আমরা কি দেখছি, দুটা যদি পয়েন্ট চার্জ থাকে Q1 আর Q2, তোমরা দেখতে পাচ্ছ, এক সেকেন্ড আমি দেখে নিই। হুম, দেখতে পাচ্ছ? তাহলে এখানে কি হচ্ছে, Q1 and Q2, আর এদের মাঝের ডিস্টেন্স যদি আর হয়, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন কি হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য পয়েন্ট চার্জ, প্রোডাক্ট অফ দ্য পয়েন্ট চার্জেস, আর কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স স্কোয়ার বিটুইন দেম, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স স্কোয়ার বিটুইন দেম। তার মানে কি হবে, এফ ভ্যারাইজেস 1/r স্কোয়ার। এতটুকুন জিনিস ক্লিয়ার? দেখো, তোমাদের যদি কোনো রকম কনফিউশন থাকে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে, ঠিক আছে, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব, অথবা তোমরা টেলিগ্রাম চ্যানেলেও জিজ্ঞাসা করতে পারো, ওখানেও আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। চল, আচ্ছা, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার তাহলে হবে হচ্ছে বি নাম্বারটা, Q1 Q2। দেখো, দেখে নিতে পারো, Q1 Q2, ঠিক আছে, প্রোডাক্ট অফ দ্য পয়েন্ট চার্জেস। নেক্সট আমাদেরকে কি বলছে, দ্য ভ্যালু অফ দ্য পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এটার ভ্যালু কি হবে, দেখো এটা একটা কনস্ট্যান্ট, এটার ভ্যালু তোমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে ভি। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে বি, ঠিক আছে। নেক্সট, দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ, মোটে আমি তোমাদেরকে বলে দিলাম দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ কি হবে, এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ হবে হচ্ছে কুলম, আর সিজিএস ইউনিট কি হবে, ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম্ব আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি বলি, কার কথা বলছি, ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ, দেখতে পাচ্ছ কিনা তোমরা, আচ্ছা ঠিক আছে, আমি দেখে বলে দিচ্ছি। ইউনিটের মধ্যে এসআই ইউনিট কি হবে, এসআই ইউনিট হবে হচ্ছে কুলম, সিজিএস ইউনিট কি হবে, সিজিএস ইউনিট কি হবে, ইএসইউ। আর এই দুজনের মধ্যে রিলেশন কি হবে, রিলেশন 1 কুলম ইজ ইকুয়ালস টু কি হবে, 3 × 10⁹ ইএসইউ। এটাও মাথায় রাখবে, কারণ এইটার থেকেও কিন্তু কোয়েশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। তাহলে এখানে অ্যান্সার কি হবে, এসআই ইউনিট কি হবে, কুলম। নেক্সট বলছে, টু পয়েন্ট চার্জেস অফ 1 কুলম ইচ প্লেসড 1 মিটার অ্যাপার্ট এক্সার্ট আ ফোর্স অফ। এখানে কি হবে অ্যান্সারটা, আমরা যদি দেখি, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে কুলম্বস লতে এফ কে Q1 Q2 বাই আর স্কোয়ার।
যেখানে আমাকে বলে দিচ্ছে 1 কুলম ইচ, মানে Q1 ইজ ইকুয়ালস টু 1 কুলম, Q2 ইজ ইকুয়ালস টু 1 কুলম, এদিক থেকে এত মিটার অ্যাপার্ট, তার মানে R ইজ ইকুয়ালস টু 1 মিটার। তাহলে অ্যান্সার কি হবে? F ইজ ইকুয়ালস টু K 1 ইন্টু 1 বাই 1 স্কোয়ার। তাহলে F ইজ ইকুয়ালস টু কি হবে? K হবে। ঠিক আছে, F ইজ ইকুয়ালস টু কি হবে? K হবে। কিন্তু কথা হচ্ছে K এর ভ্যালু SI ইউনিটে কি হয়? K এর ভ্যালু SI ইউনিটে হয় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে অ্যান্সার কি হবে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন। ঠিক আছে, K এর ভ্যালু কত হবে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তার মানে অ্যান্সার কি হচ্ছে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন। নেক্সট আমাদেরকে কি বলেছে? ইলেকট্রিক পোটেনশিয়াল ক্যান বি কম্পেয়ার্ড উইথ। ইলেকট্রিক পোটেনশিয়াল ক্যান বি কম্পেয়ার্ড উইথ, কার সাথে কম্পেয়ার করতে পারবো আমি ইলেকট্রিক পোটেনশিয়ালকে? যেরকম ওয়াটার কি হয়, হায়ার অল্টিটিউড থেকে লোয়ার অল্টিটিউডের দিকে যায়, জল সবসময় কি হয়, উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে যায়, হায়ার অল্টিটিউড থেকে লোয়ার অল্টিটিউডে যায়। উইন্ড যেমন কোথা থেকে কোথায় যায়, হায়ার প্রেশার রিজিয়ন থেকে লোয়ার প্রেশার রিজিয়নে যায়, সেম ভাবে পোটেনশিয়ালও কোন দিক থেকে যাবে, মানে কারেন্ট কোন দিকে ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে হচ্ছে হায়ার পোটেনশিয়াল রিজিয়ন থেকে লোয়ার পোটেনশিয়াল রিজিয়নে। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ক্যান বি কম্পেয়ার্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল ক্যান বি কম্পেয়ার্ড উইথ দ্য হাইট অফ দ্য ওয়াটার সারফেস। কার সাথে কম্পেয়ার করতে পারবো? হাইট অফ দ্য ওয়াটার সারফেস। বুঝতে পেরেছো? চলো নেক্সট আমাকে কি বলেছে? দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট আ পয়েন্ট ইজ ভি। ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট আ পয়েন্ট ইজ ভি। কোন জায়গায় ইলেকট্রিক পোটেনশিয়াল আমাকে কত বলে দিচ্ছে? ভি বলে দিচ্ছে। দ্য ওয়ার্ক রিকোয়ার্ড টু ব্রিং কিউ কুলম চার্জ টু দ্যাট পয়েন্ট। আমরা কি জানি? ভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ জানি। তাহলে আমাকে ওয়ার্ক ডান বের করতে বলছে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি হবে? ভি কিউ। তাহলে অ্যান্সার কি হবে? ভি কিউ, বি। দেখতে পাচ্ছ তোমরা সবাই? হ্যাঁ, নাইস। নেক্সট কি বলছে? দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়ালের এসআই ইউনিট কি? ইলেকট্রিক পোটেনশিয়ালের এসআই ইউনিট হচ্ছে ভোল্ট। আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি সিজিএস ইউনিট কি, মেরে বাচ্চে সিজিএস ইউনিট কি হবে? সিজিএস ইউনিট হবে হচ্ছে স্ট্যাট ভোল্ট আমরা বলতে পারি, অথবা আমরা কি বলতে পারি? ইএসইউ। ইএসইউ এর ফুল ফর্ম আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। ইএসইউ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে, কি হবে? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আছে পেন ট্যাপটাতে এত সমস্যা হচ্ছে কেন? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে, এখানে আমি যদি বলি সিজিএস এবং এসআই ইউনিটের মধ্যে রিলেশন কি হবে? সিজিএস অ্যান্ড এসআই ইউনিটের মধ্যে রিলেশন যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, তাহলে রিলেশন কি হবে? রিলেশন হবে হচ্ছে 1 ইএসইউ ইজ ইকুয়ালস টু 300 ভোল্ট হবে, অথবা 1 ভোল্ট ইজ ইকুয়ালস টু 1 বাই 300 ইএসইউ হবে। বুঝতে পারছো? এগুলো জিনিস যেগুলো আছে একটুখানি তোমাদেরকে কি মাথায় রাখতে হবে, যে একটা কোয়েশ্চেন যদি আমরা পড়ি তাহলে তার আগাল বাগালে যত কোয়েশ্চেন থাকবে ওই জিনিসগুলো আমরা একটু দেখে নেবো, যাতে পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসলে আমাদের কি হয়, ওই কনসেপ্ট রিলেটেড সব কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দিয়ে আসতে পারি। চলো নেক্সট কি বলেছে? 1 ভোল্ট ইজ ইকুয়ালস টু কি হবে? দেখো আমরা ভোল্ট ইজ ইকুয়ালস টু কি বলতে পারি? দুটা ফর্মুলা আছে আমাদের কাছে। এক তো আছে ভি ইজ ইকুয়ালস টু আইআর, আরেকটা কি আছে? ভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। একটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু আইআর, একটা ভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। আই এখানে কি বলছে? কারেন্ট স্ট্রেংথের কথা বলছে, বা ইলেকট্রিক কারেন্টের কথা বলছে, কারেন্ট স্ট্রেংথ বলতে পারো। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে অ্যাম্পেয়ার হয়। আর আর ইজ ইকুয়ালস টু কি হয়? ওহম হয়। এরকম কোনো অপশন দেখতে পাচ্ছি না, তার মানে এটা তো হবে না। তাহলে এখান থেকে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কার্যের একক কি হবে? কার্যের ইউনিট কি হয়? কার্য বা ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান এর ইউনিট কি হবে? জুল। জুল পার কুলাম হবে। ঠিক আছে, জুল পার কুলাম। তাহলে অ্যান্সার কি হবে? জুল পার কুলাম, বি নাম্বার অপশন অ্যান্সার হবে। ঠিক আছে, জুল পার কুলাম। এখানে কি আছে? জুল পার কুলাম অ্যান্সার। চলো নেক্সট কি বলছে? পোটেনশিয়াল ডিফারেন্স ইজ মেজার্ড বাই। পোটেনশিয়াল ডিফারেন্স আমরা কি দিয়ে মেজার করি? পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্সার কি হবে? ভোল্ট মিটার। পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট কি? ভোল্ট। আর মেজার করব কি দিয়ে? ভোল্ট মিটার দিয়ে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? ভোল্ট মিটার। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট ইজ। ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট কি হবে? ইলেকট্রন ফ্লো যেদিকে হবে তার অপোজিটে হবে। মানে এটা যদি কোনো একটা কন্ডাক্টর হয়, কন্ডাক্টরের যদি এই দিক থেকে এইদিকে কি হয়, ইলেকট্রন ফ্লো করে, তাহলে কারেন্ট ফ্লো কোন দিকে করবে? কারেন্ট ফ্লো এইদিকে হবে। কারেন্ট ফ্লো কোন দিকে হবে? তার অপোজিট ডাইরেকশনে হবে। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে
the direction of electric current in the direction of the flow of electrons opposite to the direction of the flow of electrons. It has no relation to the direction of the flow of the electrons opposite to the direction of the motion of protons. Answer কি হবে? Answer হবে opposite to the direction of the flow of electrons. Answer কি হবে? B নাম্বারটা। নেক্সট কি বলছে, ইলেকট্রিক কারেন্ট ইজ মেজার্ড বাই। ইলেকট্রিক কারেন্টকে আমরা কি দিয়ে মেজার করব? একটা ছিল ভোল্ট মিটার। ভোল্ট মিটার মানে কি, যেটা দিয়ে আমরা পোটেনশিয়াল ডিফারেন্সকে মেজার করব। তারপরে কি আছে এখানে, আরেকটা আছে হচ্ছে দুটাই ভোল্ট মিটার আছে, তো এখানে একই অপশন দুটো আছে, ভোল্ট মিটার। পোটেনশিওমিটার দিয়ে আমরা কি করি, পোটেনশিওমিটার দিয়ে ইএমএফ মেজার করি। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে? ইলেকট্রোমোটিভ ফোর্সকে কি করি আমরা মেজার করি, কি দিয়ে মেজার করি? পোটেনশিওমিটার দিয়ে। তাহলে এখানে আমাকে জিজ্ঞাসা করছে ইলেকট্রিক কারেন্ট মেজার্ড বাই, ইলেকট্রিক কারেন্ট তাহলে কি দিয়ে মেজার করব? অ্যামমিটার হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি। চলো নেক্সট কি বলছে, দ্য ল রিলেটিং দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য এন্ডস অফ দ্য কন্ডাক্টর টু দ্য ইলেকট্রিক কারেন্ট থ্রু ইট ওয়াজ এস্টাবলিশড বাই ওহমস ল। কাকে কাকে বলছে ফার্স্ট তো এটা বলো, দ্য ল রিলেটিং দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য এন্ড অফ দ্য কন্ডাক্টর টু দ্য ইলেকট্রিক কারেন্ট। পোটেনশিয়াল ডিফারেন্স মানে ভি এর কথা বলছে, ইলেকট্রিক কারেন্ট মানে আই এর কথা বলছে। ভি আর আই এর মধ্যে রিলেশন কি, আমরা ওহমস লতে পড়ি। ওহমস লতে কি পড়ি? ওহমস লতে পড়ি ভি ইজ ইকুয়ালস টু আই আর। তাহলে এটা ফর্মুলা কি হবে? ওহমস ল থেকে আসছে, ঠিক আছে? দ্য ম্যাথামেটিক্যাল ফর্ম অফ ওহমস ল, ম্যাথামেটিক্যাল ফর্ম অফ ওহমস ল কি হয়? ভি ইজ ইকুয়ালস টু আই আর। এখানে ভিটা কি হয়? পোটেনশিয়াল ডিফারেন্স হয়, পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ভি ইজ ইকুয়ালস টু আই আর, এটা অ্যান্সার হবে, ঠিক আছে? নাকি ভি ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর ভি ইজ ইকুয়ালস টু আই আর স্কোয়ার, এগুলো ফালতু জিনিস হবে না। অ্যান্সার কি হবে? ভি ইজ ইকুয়ালস টু আই আর। ভি মানে কি? পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল মাইনাস ভি এ মাইনাস ভিবি। পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? পোটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে ভি এ মাইনাস ভিবি। ক্লিয়ার? Next, if a current of 0.2 ampere flows through a conductor of resistance 40 ohm, what is the potential difference across its end? তার মানে আমাকে কি কি গিভেন আছে, আমি ফার্স্টে ওটা দেখি। ফার্স্টে গিভেন কি কি আছে? গিভেন আমাকে আছে হচ্ছে এত অ্যাম্পিয়ার, তার মানে ইলেকট্রিক কারেন্ট I is equals to 0.2 অ্যাম্পিয়ার। রেজিস্ট্যান্স কত দেওয়া? রেজিস্ট্যান্স দেওয়া হচ্ছে 40 ওহম। আমাকে বের করতে বলেছে পোটেনশিয়াল ডিফারেন্স ভি বের করতে হবে, তাহলে ভি ইজ ইকুয়ালস টু আই আর আমরা জানি। তাহলে ভি ইজ ইকুয়ালস টু আই আর, আই ইজ ইকুয়ালস টু 0.2 ইন্টু আর ইজ ইকুয়ালস টু 40। 4 দুগুণ 8, 80। পয়েন্টের পরে জিরোর কোনো ভ্যালু নেই, পয়েন্টের কোনো ভ্যালু নেই, তাহলে 8 ভোল্ট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 8 ভোল্ট। ভেনম। ক্লিয়ার? এতটুকু জিনিস বুঝতে পারছো? নেক্সট কি বলছে, দ্য রেজিস্ট্যান্স ডিক্রিজেস উইথ অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার ইন। রেজিস্ট্যান্স কি বলেছে? রেজিস্ট্যান্স ডিক্রিজেস উইথ অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার, মানে রেজিস্ট্যান্স কি হবে? ডিক্রিজ করবে যদি টেম্পারেচার ইনক্রিজ করে। কার ক্ষেত্রে হয়? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হয়। তাহলে আমরা কি জানতাম? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এরকম হয়, এইদিকে যদি কি হয় রেজিস্টিভিটি ইনক্রিজ করে বা রেজিস্টিভিটি ইনক্রিজ করলে, এদিকে টেম্পারেচার যদি এদিকে ইনক্রিজ করে রেজিস্টিভিটি কি হবে? ডিক্রিজ করবে। এরকম টেম্পারেচার যখন 1 ছিল, টেম্পারেচার যখন 2 হলো, টেম্পারেচার যখন 3 হলো, টেম্পারেচার যখন 4 হলো, তার মানে টেম্পারেচার বাড়তেছে, রেজিস্টিভিটি কি হচ্ছে? কমে যাচ্ছে। টেম্পারেচার বাড়ছে, রেজিস্টিভিটি কমে যাচ্ছে। কার ক্ষেত্রে হয়? সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে হয়। সেমি কন্ডাক্টর, এখানে সেমি কন্ডাক্টর কে আছে? সিলিকন। অ্যান্সার কি হবে? সিলিকন। ফার্স্টে তো বলি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কার কার উপর ডিপেন্ড করবে? রেজিস্ট্যান্স ডিপেন্ড করবে এল এর উপর, এ এর উপর, আর কি হচ্ছে? রো এর উপর। রো হচ্ছে রেজিস্টিভিটি। এক তো লেন্থ অফ দ্য কন্ডাক্টরের উপর ডিপেন্ড করবে, ক্রস সেকশন এরিয়া অফ দ্য কন্ডাক্টরের উপর ডিপেন্ড করবে, আর রেজিস্টিভিটির উপর ডিপেন্ড করবে। কিন্তু কথা হচ্ছে রেজিস্টিভিটি কার কার উপর ডিপেন্ড করবে? রেজিস্টিভিটি ডিপেন্ড করবে হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি রেজিস্টিভিটি কার কার উপর ডিপেন্ড করে। রেজিস্টিভিটি ডিপেন্ড করে হচ্ছে মেটেরিয়ালের উপর, রেজিস্টিভিটি ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচারের উপর। এখানে মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, রেজিস্টিভিটি ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচারের উপর। তার মানে টেম্পারেচার যদি বাড়ে বা কমে তাহলে রেজিস্টিভিটি চেঞ্জ হবে, আর রেজিস্টিভিটি যদি বাড়ে বা কমে তার মানে কি হবে? যদি রেজিস্টিভিটি চেঞ্জ হয় তাহলে রেজিস্ট্যান্সও চেঞ্জ হবে। ক্লিয়ার?
এখানে টেম্পারেচার যদি চেঞ্জ হয়, টেম্পারেচার যদি আপ ডাউন হয়, তাহলে রেজিস্টিভিটি আপ ডাউন হবে। রেজিস্টিভিটি যদি আপ ডাউন হয়, তাহলে রেজিস্ট্যান্সও আপ ডাউন হবে। তাহলে আলটিমেটলি টেম্পারেচারের ওপর রেজিস্ট্যান্সও কি হচ্ছে, নির্ভর করতেছে, বা ওটার উপর কি করতেছে, ভ্যারি করতেছে। যদি টেম্পারেচার ভ্যারি করে, তাহলে রেজিস্ট্যান্সও ভ্যারি করবে। তাহলে এখানে কি হবে, সিলিকন হবে অ্যান্সার। কি বলছে, দ্য রেজিস্ট্যান্স ডিক্রিজেস উইথ অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার। টেম্পারেচার যদি ইনক্রিজ করে, রেজিস্ট্যান্স আমাকে বলছে কি ডিক্রিজ করে। তাহলে এটা কার ক্ষেত্রে হয়, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হয়। এখানে সেমিকন্ডাক্টর কে আছে, সিলিকন। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স ইজ অ্যান ইনসুলেটর? এদের মধ্যে ইনসুলেটর কে হবে? ইজি কোয়েশ্চেন। ইনসুলেটর কি হবে, গ্লাস। তাহলে অ্যান্সার কি হবে, গ্লাস। নেক্সট কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্সেস ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কে হবে? বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি এখানে হবে হচ্ছে সিলভার। ঠিক আছে, বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কে হবে, সিলভার। নেক্সট কি আছে, দ্য রেজিস্ট্যান্স অফ আ সেমিকন্ডাক্টর with an increase in temperature. The resistance of a semiconductor with increase in temperature কি হবে, রেজিস্ট্যান্স অফ আ সেমিকন্ডাক্টর উইথ টেম্পারেচার যদি ইনক্রিজ করে, রেজিস্ট্যান্স কি করবে, ডিক্রিজ করবে। কার ক্ষেত্রে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। একটু আগে আমরা দেখলাম, এটা যদি কোনো একটা সেমিকন্ডাক্টর থাকে, টেম্পারেচার 1 আছে, টেম্পারেচার 2, টেম্পারেচার 3, টেম্পারেচার 4, তার মানে কি হচ্ছে, টেম্পারেচার বাড়তেছে, টেম্পারেচার বাড়তেছে, রেজিস্টিভিটি কমতেছে। তাহলে অ্যান্সার কি হবে, ডিক্রিজেস। ঠিক আছে, বুঝতে পারছো? যদি তুমি বুঝে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লেখো যে স্যার আন্ডারস্টুড। ঠিক আছে, এখানে কি আছে, the unit of conductivity is, the unit of conductivity is, the unit of conductivity কি হবে অ্যান্সার, কন্ডাক্টিভিটি কার রেসিপ্রোকাল হয়? কন্ডাক্টিভিটি হয় হচ্ছে রেজিস্টিভিটির রেসিপ্রোকাল। তাহলে রেজিস্টিভিটিকে যদি আমরা কি লিখি, রো লিখি, তাহলে কন্ডাক্টিভিটিকে আমরা কি লিখবো, কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটিকে আমরা লিখবো হচ্ছে 1/ρ। আর রেজিস্টিভিটির ইউনিট কি, ওহম মিটার। তাহলে এখানে আমরা যদি লিখি 1/ওহম মিটার, তাহলে এটাকে উল্টালে কি হবে, ওহম, ওহমের কে উল্টা করলে কি হবে, মো। ঠিক আছে, কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি কি হবে, 1/রেজিস্টিভিটি। রেজিস্টিভিটির ইউনিট কি, রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে ওহম মিটার। ওহমকে উল্টা করলে বা রেসিপ্রোকাল করলে পরে কি হবে, মো। ও এইচ এম, এটা কি হবে, এম এইচ ও, মো ইন্টু মিটার ইনভার্স। মো ইন্টু কি হবে, মিটার ইনভার্স। ঠিক আছে, চলো এখানে আমাদের কমপ্লিট হলো আজকের সেশন। এখানে 25 কোয়েশ্চেন্স আমি তোমাদেরকে করিয়েছি। দেন নেক্সট 5 কোয়েশ্চেন্স তোমাদের জন্য কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। ফার্স্ট কোয়েশ্চেন এটা আছে, দেখে নাও তোমরা একবার। সেকেন্ড কোয়েশ্চেন কি আছে, সেকেন্ড কোয়েশ্চেন এটা 27 নাম্বার। থার্ড কোয়েশ্চেন, ফোর্থ কোয়েশ্চেন, ফিফথ কোয়েশ্চেন। ঠিক আছে, এতটুকুন থাকবে হচ্ছে তোমরা তোমাদের হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্ক কোথায় আমাদেরকে জানাবে, তোমরা হোমওয়ার্ক জানাবে হচ্ছে কমেন্ট সেকশনে, কমেন্ট সেকশন। ঠিক আছে, তোমাদের জন্য কমেন্ট সেকশন অলওয়েজ খোলা আছে। এবং তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে, তাহলে অবশ্যই ডাউট কোথায় জিজ্ঞাসা করবে, ডাউট জিজ্ঞাসা করবে হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং তোমার যদি মনে হয় এই ভিডিওটা কাউকে পাঠালে পরে তাদের ভালো হবে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে পর্যন্ত ভালো করে পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।